হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো অনেক দিন পর তোমাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও এখন ভালো আছি এবং ভালো যেন সবসময় সবাই দোয়া করবা আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার হাজব্যান্ড মানে আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবা। আর আমরাও সবার জন্য দোয়া করি, সবাইকে যেন সুস্থ রাখে। তো আজকে দেখতে পাচ্ছ, আজকে আমার শাশুড়ি মা 3টা ইলিশ আনেছে। তো উনি ইলিশ মাছ খাচ্ছে। আর এইদিকে দেখো কত সবজি এনেছে, বেগুন, মিষ্টি কুমড়া, সিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আজকে সবজিগুলি এখন কেটে নিব, তার আগে তোমাদেরকে দেখে নিলাম। আর আজকে মনে করো অনেক দিন পর তোমাদের মাঝখানে ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ হচ্ছে এখন আর আগের মতো ভিডিও করতে কোনো ইচ্ছা করে না, আর ভালো লাগে না ভিডিও করতে। তাই বেশি একটা ভিডিও করা পড়ে না, যার কারণ হচ্ছে আমার মেয়ে কিছুদিন পর পরে খুব অসুস্থ হয়ে পড়ে যায়। তখনই হচ্ছে আমি আর ভিডিও করতে পারি না, তখনই হচ্ছে মন ভেঙে যায়, আর ভিডিও করব না, ভিডিওতে কোনো সফলতাও দেখি না। তার কারণে হচ্ছে আর ভিডিও করতে ইচ্ছে করে না। আজকে মনে করো আমি 2 বছর ধরে ভিডিও করি, কিন্তু ভিডিওতে কোনো রকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তার কারণে হচ্ছে আর ভিডিও করতে ভালো লাগে না। এই একটা জার্নি, এটা অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়, অনেক কিছু তোমরা সবাই জানো। যারা অবশ্যই ব্লগ করে তারা অবশ্যই জানে একটা ভিডিওর পিছে কতটা খাটন লাগে, তারপরে একটা ভিডিও বানাতে হয়। তো এটা কি বলবো নতুন করে, তো বলার কোনো দরকার নেই। যারা জানে তারা তো জানেই, আর যারা না জানো তাদেরকে বলে দিলাম। যারা এখনও ভিডিওতে একটা লাইক দাও নাই, অবশ্যই লাইক দিবা। লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবা, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো আমার অনেকটা ঠান্ডা লেগেছে, গলার কণ্ঠটা অনেক চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা, গলা ভেঙে গেছে। তোমরা তো বুঝতেই পারতেছো অনেক মানে একটু অসুস্থ আছি, এখনও অনেকটা অসুস্থ আছি। তারপরও তোমাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের তো যেহেতু ভিডিও শেয়ার করা পড়ে না, তার জন্য মাঝে মাঝে দিব, অবশ্যই মাঝে মাঝে কিছু কিছু ভিডিও আপলোড করব। তোমরা সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করবা। দেখো আমি মিষ্টি কুমড়া ভাজি কাটতাছি, এখানে মিষ্টি কুমড়া এনেছে, মিষ্টি কুমড়া ভাজি কাটতাছি। আর এই যে দেখো সুন্দর করে মিষ্টি কুমড়াগুলি কেটে নিব। অনেকটা অসুস্থ আমার এখনও, মানে আমি বয়সটা দিতেছি, আমার খুব কষ্ট হইতেছে, খুব কাশি আসে। আমার মেয়েটা অনেকটাই অসুস্থ ছিল। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো আমার মেয়ে অনেক অসুস্থ ছিল, অনেক বলার ভাষা নেই। আমার বাচ্চাকে আমি কখনো মনে করো এই 2 বছর হয়ে গেছে কখনো সুজি খাওয়াই নাই। মনে করো যা খাওয়াইছিলাম, আমি কিছুদিন খাওয়াইছিলাম ছোটোবেলা, কিন্তু খাইতো না দেখে আমি আর খাওয়াই নাই, চেষ্টাও করি নাই। যাক, ও যেটা খেয়ে ভালো থাকে ওইটাই আমি খাওয়াইছি। কিন্তু ও এতটা অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে আমি আমার বাচ্চাকে সুজি রান্না করে খাওয়াইছি। কতটা কষ্ট হলে একটা মা তার বাচ্চাকে সুজি রান্না করে খাওয়ায়। আর তোমরা তো জানো বাচ্চারা অসুস্থ থাকলে কতটা কষ্ট হয় একটা মার। রাত দিন 24 ঘন্টা আমি ঘুমাতে পারি নাই, রাত দিন 24 ঘন্টা জাগনা থাকতে হয়েছে। আবার বাচ্চাকে নিয়ে সারা দিন কুলে রাখতে হয়েছে। মনে করো এমন একটা অবস্থা ছিল, মেয়েকে কুলে রাখতে রাখতে আমার মনে করো 2 হাতে কাঁধ এত ব্যথা হয়ে গিয়েছিল। মনে করো এত ব্যথা, আমি আমার বাচ্চাকে পর্যন্ত কুলে নিতে পারতাম না। তাহলে বুঝো বাচ্চাটা কত অসুস্থ ছিল। তারপরে অসুস্থ হয়তো পারতাম আমি অসুস্থ দিকে আমি ইমোশনাল কিছু ভিডিও বানিয়ে আপলোড করতে পারতাম এই সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমি সেটা করি নাই। কারণ কেন এইগুলি করব কেন? আমার বাচ্চা অসুস্থ, আমি ভিডিও করব কিভাবে ভাই? আমার তো মনে করো মনই খারাপ। আমার বাচ্চার জন্য আমি অনেক কান্না করছি, হয়তো সেটা লুকিয়ে করছি, কেউ দেখে নাই, কিন্তু অনেক কান্না করছি। আমার বাচ্চা এমন একটা অবস্থায় গিয়েছে,
আমি মানুষের থেকে সাপোর্ট পাইব কি, আমি মানুষে আমাকে অনেক কষ্ট দিছে আরও, কিন্তু যাই হোক সব কিছু ভুলে গেছি, এটা কোনো ব্যাপার না, সব কিছু ভুলে থাকার লাগে। কারণ অনেক কিছু সহ্য করতে হয় জীবনে, সহ্য করে ধৈর্য ধরে থাকলে অবশ্যই ভালোর ফল অবশ্যই আল্লাহ পাক দেয়। আমি এইটা কি বিশ্বাস করি, আমি যতই যা করি না কেন, কষ্ট করি বা সুখে থাকি, সেইটা হচ্ছে আল্লাহ পাক ইচ্ছাতে সব কিছু হয়। আমি কখনো ভালো থাকবো, কখনো খারাপ থাকবো, ওইটা আল্লাহ পাকের ইচ্ছা। এবং একটা মানুষ কিন্তু দেখো অসুস্থ হলে কিন্তু নিজেই সুস্থ হতে পারে না, আবার নিজেও অসুস্থ হতে পারে না, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো একটা মানুষ সবসময় চিরদিন বাঁচেও না, চাইলেও বাঁচতে পারে না, তো বেঁচে থাকেও না। তো এরকমই অনেক কিছুই, সব কিছু মেনে আর কি চলাফেরা করার চেষ্টা করি ওরকমভাবেই, যাতে কোনো সমস্যা না হয় কারো, আমার থেকে যেন কেউ কষ্ট না পায়। আমি পাই মানুষের থেকে, সমস্যা নাই, আমি ওইটা সহ্য করে নিব, কিন্তু আমার থেকে যেন কোনো ভুলেও যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমাকে মানুষ কষ্ট দেখ, সমস্যা নেই, আমি কষ্ট মেনে নিব। কিন্তু মনে করো কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস এত খারাপ লাগে, যেগুলি মনে করো বলাও যায় না বা সহও যায় না। এমনও কিছু মানুষ আসে, এমন কিছু বলবো তোমার মনে করো ধারণার বাইরে। যাই হোক, আমার বাচ্চাকে নিয়ে কেউ কিছু যদি বলে, ওইটা সবচেয়ে বড় কষ্ট লাগে আমার, জানো না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার বাচ্চাকে কেউ নিয়ে কিছু বললে ওইটা সহ্য করতে পারি না। আমার মনে হয় কি আমার পৃথিবীটা একদিকে, আমার সন্তান আরেক দিকে, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, অনেক কিছু, সবার বাচ্চাই সবার কাছে অনেক দামি, আমার বাচ্চাটাও আমার কাছে অনেক দামি, কিন্তু মানুষ কেন জানি বাচ্চাদের নিয়ে অনেক কথা বলে, জানি না কেন বলে, ওনার হয়তো ভালো লাগে তাই বলে মানুষ। আচ্ছা যাই হোক, এত কথা, অনেক কথা বলে ফেললাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা তোমরা, আর একটু প্লিজ সাপোর্ট করবা। অনেক অসুস্থ আমি, ঠান্ডা আমার প্রচুর, গলা ভেঙে গেছে, তারপরেও তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আরও কিছুদিন, এক সপ্তাহ আগে মনে করো ভিডিওটা করে রাখছি, কিন্তু আপলোড করার সময় পাই না, ভালো লাগে না, শরীর খুব খারাপ লাগে সারাদিন। এই তো বাচ্চা অসুস্থ ছিল, তারপরে নিজে বিছনায় পড়ে রয়েছি, আর বলার মতো মানুষ নাই, আর কাকে বলবো, মা বাবা তো সামনে থাকে না, বলাও যায় না। এছাড়া তো আর কে আছে, ভাই বোন সব দূরে, একটা মেয়ে বিয়ে হলে হচ্ছে পর হয়ে যায়। আমি মনে করি ছেলেরাই বেস্ট, কারণ বাবা মার সাথে থাকতে পারে। আমি এখন আফসোস করি আমি কেন ছেলে হয়ে জন্মাই নাই।